আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন যে জায়গাটা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষার তেল মানে অরিজিনাল ভাবে সরিষার তেল বের করা হচ্ছে। আর আমরা তো এখন আধুনিক ভাবে আসলে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে সরিষার তেল আমরা খাই করি। আর এটা একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চোখটা কিন্তু বেঁধে রাখছে, কারণ ও যদি দেখতো যে ওকে দিয়ে তো কষ্ট করানো হয় তাহলে কিন্তু ও এই কাজগুলো করতো না, মানে তাফালিং করতো অনেক। এখানে দুইটা এটা কি বলে ভাই, ঘানি বলে। এখানে দুইটা মানে বলদ গরু দিয়ে, আবাল গরু, বলদ গরু দিয়ে এটা করা হচ্ছে। আর এই যে তেল বের হচ্ছে দেখেন, একটু জুম করো, একটু জুম করো, এই যে তেল বের হচ্ছে। তো আসলে আমাদের দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো এখন হারিয়ে যাচ্ছে, কারণ এখন আধুনিক যন্ত্রপাতি, আধুনিক মেশিন দিয়ে সবকিছু মানুষ করে ফেলছে, যার জন্য কিন্তু এসব এখন আর দেখা যাচ্ছে না। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলে সেই আগে সব সময় কিন্তু এরকম বলদ গরু দিয়ে এগুলো করা হতো, খুব ভালো লাগতো। সেই জিনিসটা আমার চোখে পড়েছে, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এবং এটা খুবই খাঁটি। আর আপনারা সরিষার তেল কিনলে এরকম ঘানি বলে এটাকে, এরকম দেখে তারপরে কিনবেন। আর এটা খুবই ভালো লাগলো, মনে হচ্ছে যে গ্রাম্য একটা দৃশ্য আমার কাছে, সে আগের একটা দৃশ্য। আর বিশেষ করে জায়গাটার নাম আপনাদেরকে বলা হয়নি, এই জায়গাটার নাম হচ্ছে সাভার থানাঘাট, না ভাইয়া? সাভার থানাঘাট। এবং ভাইয়ের সাথে কথা বললে আমি জানতে পেরেছি যে এখানে দৈনিক প্রায় 30 থেকে 36 কেজি সরিষার তেল বের করা হয় ভাই। ওই যে ভাই বলছে 30 থেকে 36 কেজি সরিষার তেল এখান থেকে বের করা হয়। মাশাআল্লাহ, অনেক ভালো। তো ভালো থাকবেন, দোয়া করবেন যেন ভাইয়ের এইটা মানে সরিষার তেলের যে আড়ত বা এখান থেকেই হয়, যেন আরো উন্নত হয়। সব জায়গায় যেন এরকম খাঁটি ভাবে তৈরি করা হয়, আমরা এটাই চাই। আর আমরা চাই ভেজাল মুক্ত বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।